আলহাকুমুত তাকাসুর, প্রাচুর্যের প্রতিযোগিতা তোমাদের আচ্ছন্ন করেছে, মোহচ্ছন্ন করেছে, ঢেকে রেখেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই কথা। প্রাচুর্যের প্রতিযোগিতা, আলহাকুম আত-তাকাসুর, দুইটা শব্দ, প্রাচুর্যের প্রতিযোগিতা আর তোমাদের আচ্ছন্ন করেছে, তার মানে দুইটা শব্দ। প্রাচুর্যের প্রতিযোগিতায় তোমরা মোহচ্ছন্ন হয়েছো, প্রাচুর্যের প্রতিযোগিতায় তোমরা আচ্ছন্ন হয়েছো, প্রাচুর্যের প্রতিযোগিতায় তোমরা আল্লাহকে ভুলে গিয়েছো, প্রাচুর্যের প্রতিযোগিতায় তোমরা গাফেল হয়ে গিয়েছো। কতগুলো অর্থ করলাম, বুঝতে পেরেছেন? প্রাচুর্যের প্রতিযোগিতায় মোহচ্ছন্ন হয়েছো, প্রাচুর্যের প্রতিযোগিতায় আচ্ছন্ন হয়েছো। আচ্ছন্ন বুঝেন, যখন ঘন কুয়াশা পড়ে তখন পুরো এলাকা ঢেকে যায়, মানুষ অন্ধকারে নিমজ্জিত হয়। যখন অন্ধকার রাত্রি নেমে আসে তখন অন্ধকার রাত্রি নেমে আসার সাথে আলো দূরীভূত হয়ে যায় এবং অন্ধকার আচ্ছন্ন হয়ে যায়। তো মানুষ যখন প্রাচুর্যের প্রতিযোগিতায় লিপ্ত হয় তখন এরকম গুনাহে আচ্ছন্ন হয়ে যায়, মোহচ্ছন্ন হয়ে যায়, আল্লাহকে ভুলে যায়। যেমন আমি যদি আজকে এরকম উদাহরণ দিই তো অনেকগুলো উদাহরণ দিতে পারবো। তার একটা আয়াতের তাফসীর আমি যদি টেনে নিয়ে আসি, সূরা জিলজালের মধ্যে আসছে ওয়াকালাল ইনসানু মা লাহা, ওয়াকালাল ইনসানু মা লাহা। অনেকের আয়াতটা মুখস্থ আছে কিন্তু অর্থ কি জানেন? বিচারের মাঠে আপনি বলতে থাকবেন, হায় আফসোস, আমার এই সম্পদ দেখে আমার বিরুদ্ধে কথা বলে, হায় আফসোস, আমার স্ত্রী দেখে আমার বিরুদ্ধে কথা বলে, হায় আফসোস, আমার হাত দেখে আমার বিরুদ্ধে কথা বলে, হায় আফসোস, আমার পা দেখে আমার বিরুদ্ধে কথা বলে, হায় আফসোস, আমার মুখমণ্ডল দেখে আমার বিরুদ্ধে কথা বলে, হায় আফসোস, আমার লজ্জাস্থান দেখে আমার বিরুদ্ধে কথা বলে, হায় আফসোস, আমার খাট পালঙ্ক দেখে আমার বিরুদ্ধে কথা বলে, হায় আফসোস, আমার সন্তান দেখে আমার বিরুদ্ধে কথা বলে। কিন্তু আমি তো কাউকে কম আদর করি নাই, আমি তো কাউকে কম যত্ন করি নাই, সবাইকে আদর করেছি, সবাইকে যত্ন করেছি, সন্তানের জন্য সবকিছু করেছি, নিজের শরীরের জন্য সবকিছু করেছি, কিন্তু সবাই দেখে আমার বিরুদ্ধে কথা বলে। তখন আল্লাহ রাব্বুল আলামিন এজন্য বলেছেন ওয়াকালাল ইনসানু মা লাহা, তখন মানুষ বলতে থাকবে, হায় আফসোস, সবই দেখে আমার বিরুদ্ধে কথা বলে, সবাই দেখে আমার বিরুদ্ধে কথা বলে, চোখটাও আমার বিরুদ্ধে কথা বলে, জিহ্বাও আমার বিরুদ্ধে কথা বলে, কানও আমার বিরুদ্ধে কথা বলে, হাতও আমার বিরুদ্ধে কথা বলে, আমার চেয়ারটাও আমার বিরুদ্ধে কথা বলে, আমার পাটাও আমার বিরুদ্ধে কথা বলে, আমার আদরের স্ত্রী আমার বিরুদ্ধে কথা বলে, আমার আদরের স্বামী আমার বিরুদ্ধে কথা বলে, আমার আদরের মেয়েটা আমার বিরুদ্ধে কথা বলে, আমার আদরের ছেলেটা আমার বিরুদ্ধে কথা বলে, আমার বিশাল প্রাসাদটা পর্যন্ত বিচারের মাঠে আমি আজকে দেখতে পাচ্ছি এটা পর্যন্ত আমার বিরুদ্ধে কথা বলতেছে। বিচারের মাঠে আফসোস করে লাভ আছে কি? আজকে মানুষ এইগুলার প্রতিযোগিতায় আচ্ছন্ন হয় নাই, মোহচ্ছন্ন হয় নাই, এতটুকুর প্রতিযোগিতায়। অথচ আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে কতভাবে সতর্ক করেছেন। আল্লাহ বলেছেন আলহাকুমুত তাকাসুর, প্রাচুর্যের প্রতিযোগিতায় মানুষ যখন মোহচ্ছন্ন হয়ে যাবে, আচ্ছন্ন হয়ে যাবে, তখন তারা আল্লাহকে ভুলে যায়, তখন তারা আল্লাহর দেওয়া নিয়ামতকে ভুলে যায়। দেখা যাচ্ছে আপনি মাঠে কাজ করতে গিয়েছেন, অন্যের জমির আইলটা কেটে ছোট করে নিজের জমি বড় করা শুরু করে দিয়েছেন, কিন্তু আপনি জানেনই না যে এই জমি বিচারের মাঠে আপনি দেখতে পাবেন। তখন আপনি আফসোস করবেন, হায় আফসোস, আমি আমার এই সামান্য সম্পদের জন্য আমি আমার প্রতিবেশীর সাথে সম্পর্ক নষ্ট করেছিলাম, হায় আফসোস, আমি এই সামান্য 2-1 হাত জমির জন্য আমি জমি চুরি করেছিলাম, আজকে যে কারণে বিচারের মাঠে আমার শাস্তি দেওয়া হচ্ছে, সেদিন আফসোস করে লাভ হবে না বিচারের মাঠে। এই জন্য অন্যের জমির আইল কেটে ছোট করে নিজের জমি যারা বড় করেছেন, এগুলো হলো বান্দা কেন্দ্রিক পাপ। পাপ দুই ধরনের, একটা হলো আল্লাহ কেন্দ্রিক পাপ, একটা হলো বান্দা কেন্দ্রিক পাপ। আল্লাহ কেন্দ্রিক পাপ আল্লাহ চাইলে ক্ষমা করবে, কিন্তু বান্দা কেন্দ্রিক পাপ ওই বান্দা যদি ক্ষমা না করে স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করবে না। এই জন্য এই অন্যের জমির আইল কেটে ছোট করে নিজের জমি বড় করা। আপনাদের এলাকায় মাছের চাষ হয়, যখন শীতের মৌসুম আসে তখন পানি শুকিয়ে যায়, ভেড়ি বাঁধগুলো আপনারা বড় করেন, বড় করতে গিয়ে অন্যের জমির ভিতরে আপনার ভেড়িটা ঢুকিয়ে দিয়ে নিজের জমি একটু বড় করার চেষ্টা করেন। বিচারের মাঠে এই জমিটুকু আপনার বিরুদ্ধে কথা বলবে, মনে রাখার চেষ্টা করবেন।